আধিকারিকরা টেবিলে বসে আমাদের কোনো ক্যাব চালক যে ভাই যারা আছে তাদের কোনো দায়িত্ব নিতে অস্বীকার করা এবং ওদের ঘাট তুলে দেবো এইরকম কথাবার্তা বলা আর একটা লয়ারের লেখাকে অবগণনা করা। যে লয়ারের লেখাকে বলছে ভুল, তারা কোথায় বসে আছে? সেই জন্য আমরা এই আজকে ডেপুটেশন এইসব মূর্খ অফিসাররা যেগুলো যারা পুলিশের ঘুষ নিয়ে যেখানে বসে রয়েছে আমাদের কমপ্লেন নিচ্ছে না, তারপরে সেই ছেলেটাই মারা গেছে তারা খোঁজার জন্য অস্বীকার করা, এইগুলোর জন্য আমরা আজকে এই পথে নেমেছি বিএমএস এর থেকে। মানে ছেলেটা কোথাকার ছিল যে মারা গেছে? ছেলেটা আমাদের বেলুড়িয়ার ভাড়া থাকে, আমাদের বিএমএস এর ক্যাব চালক, সাধারণ ক্যাব চালক করবে। আমাদের লোকেশন নিতে গিয়ে অনীহা স্বীকার করছে, মানে ওইটা নিয়ে আসো ওটা নিয়ে আসো এত কিছু ফিরিস্তি দিচ্ছে যে এটা ঠিক না ওটা ঠিক না, মানে ওদের কথা মতন আমাদের চলতে হবে। সেইটা আমরা প্রকাশ করতে গিয়ে আমাদের বলছে যে তোমরা বেশি জানো জেলে ঢুকিয়ে দেবো, এরকম কিছু কি মারছে। একটা লেডিস ডিউটি ইনচার্জ ডেপুটেশন দেবো বড়বাবুর কাছে, জানি এইরকম অফিসাররা যে সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে জানি আমাদের কম্প্রোমাইজ করে বা আমাদের সঙ্গে সেই রকম যদি পরবর্তীকালে কোনো ক্যাব চালক যেরকম মিসিং হয়ে যায় বা রাস্তাঘাটে কোনো বিপদ আপদ হয়, মানে সেই জায়গাটা তারা আমাদের সঙ্গে কোঅপারেট করে জিনিসটাকে ক্লিয়ার করে। আপনার নামটা? আমার নাম বিশ্বরঞ্জন দত্ত। আর ডেজিগনেশনটা? ডেজিগনেশন অল ইন্ডিয়া ফেডারেশন মেম্বার, বিএমএস ক্যাব ট্রান্সপোর্ট। আমি চাই কার্যকর্তা আছে তারা তাদের কথার মধ্যে দিয়ে তুলে ধরুন সেখানে কি ঘটেছে তাদের সাথে। আমি জানাতে চাই কোনকে ছেলেটি মারা আমরা পরবর্তী গেছে জানতে পেরেছি অ্যাক্সিডেন্টে করলে সেদিনে আমরা অভিযোগ করতে গেছিলাম, তার আগের দিনে ভোর 5টা নাগাদ চলে মরে গেছে মারা গেছে। তাহলে বড় থানা জুরিডিকশনে এই ঘটনা ঘটলে 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও ছেলের দেখে তো কোনো খবর নেই। একথা তুলে দেশের একটু সাধারণ কার্যকর্তা একজন আইনজীবী হিসেবে আমি মেনে নেবো রাজি নই এবং আমি চাই এই প্রচন্ড বিরোধী আগামী দিনে বড় করা হবে। সেগুলো সেই দুটো অফিসারকে প্রয়োজনীয় অনুসাংবিক ব্যবস্থা আইনি ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে একদম ভাবে সাসপেন্ড করতে হবে, যাতে এই ধরনের কাজ আগামী দিনে এই ধরনের অপরাধ এই সামাজিক মানুষের সাথে এই ধরনের অফিসাররা করতে পারে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। का गाड़ी बनाया আমি
বন্ধ করে দেবে সেই দিন মন্দির মসজিদ পুলিশ অফিস ডিসি কার্যালয় কোথাও যেতে পারবে না। কেন? জন্ম থেকে মৃত্যু নিয়ে আমাদের সবসময় ড্রাইভারের কাজ হয়, যে কোনো বিভাগে ড্রাইভার হয়। এখন যদি আপনাকে মুড়িখানা যদি লাইসেন্স নিতে যাবে তখন সেই গাড়িটা চলতে হয়, গাড়িটা ড্রাইভ করে গেছে ড্রাইভারটাই। যে কোনো হসপিটালটা যেতে হবে এখন ড্রাইভারকেই লাগবে, গাড়ি ছাড়া কোন জায়গা যেতে পারবে না। তাই জন্য আমাদের এটা ভুল করছে, সিটির মধ্যে ড্রাইভ করে রাত দিন পাবলিককে সার্ভিস দিচ্ছে, সেই ড্রাইভার সঙ্গে এই আচরণ। আমি আবার বলছি বারানগর থানাকে না এরকম পরে এরকম আচরণ না হয়, নাহলে এরকম যদি পরে আচরণ হবে আমাদের পিছনে পা হটবো না, এর থেকে বড় আন্দোলন করতে আমরা বাধ্য হবো। भारत माता की, भारत माता की, बंदे बंदे। বন্ধুরা, আজকে আমরা যারা সমস্ত ক্যাব ড্রাইভাররা এখানে একত্রিত হয়েছি, আপনারা এর আগেও শুনেছেন এবং জানেন যে আমাদের প্রিয় ক্যাব চালক ভাই যে মিটিং হয়েছিল, সেই মিটিং ডায়েরি যখন মহানগর থানাতে করতে আসে তার পরিবারের লোকজন এবং তিনি যে সংগঠনের সদস্য সেই ভারতীয় মজদুর সংঘের কার্যকর্তারা, তখন সেই তাদের পরিবারের লোকজনের সাথে এবং এই কার্যকর্তাদের সাথে মহানগর থানার পুলিশ অফিসাররা অবৈধ আচরণ করে, এই ভেবে যে আপনাদের কোনো মিটিং ডায়েরি নেওয়া হবে না এবং যদি বেশি করেন তাহলে আপনাদেরকে বাইরে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। শুধু তাই না, নাম ঠিকানা জেনে রাখা হয়, যেটা এখনকার দিনে একটা ট্রেন চলছে যে এই রাজ্যের সরকারের কাছে যে কেউ কিছু তাদের লোকজন সহ কেউ কিছু অন্য কিছু ব্যাপারে মিটিং ডায়েরি এফআইআর বা জিডি করতে গেলে তাদের নাম ঠিকানা জেনে রাখছে এবং তাদেরকে পরবর্তীকালে হ্যারাসমেন্ট করা হবে। এই যে একটা ধারা চলছে, সেই ধারাকে একই রেখে যে ড্রাইভারের যে মিটিং ডায়েরি হয়েছিল সেটা জানাতে যাওয়া তার পরিবারের লোকজন এবং ভারতীয় মজদুর সংঘের কার্যকর্তার সাথে এই অবৈধ আচরণ করে মহানগর থানার দুজন আধিকারিক। দেখা যায় তার একদিন পরে 23 তারিখ এই নোয়াপাড়ার মেট্রোর এখানে, নোয়াপাড়া রেল লাইনের এখানে তার বডি পাওয়া যায়, যে কৌশল সবাই ভাই মিসিং হয়েছিল। এবং এই ঘটনা সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা, সেই জিআরপির কাছে যখন জানতে চাওয়া হয় তখন জিআরপি বলে আমরা এই ঘটনা, এই মৃত্যুর ঘটনা একদিন আগে মহানগর থানাকে জানিয়ে দিয়েছি। অথচ মহানগর থানাকে যখন তার পরিবার এবং আমাদের ভারতীয় মজদুর সংঘের কার্যকর্তারা এসেছিলেন তাদেরকে এই কথা জানানো হয়নি যে কৌশল ভাই মৃত্যু হয়েছে এবং তার বডি পাওয়া গেছে। এই অদ্ভুত ঘটনা জানার পর আমরা মহানগর থানার আজকে এসছি এই ডেপুটেশন দিতে যে সেই দিনকার পুলিশ অফিসারকে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টের এনকোয়ারি এবং সাসপেন্ড করতে হবে, এই কারণে যে বিষয়টা ভারতীয় মজদুর সংঘ সংগঠন বা অন্য কোনো সংগঠন নয়, একজন সাধারণ মানুষ যদি কেউ আসে, সে তার মিটিং যদি হয়ে থাকে তার জন্য যদি তার পরিবার সেই থানাতে জানাতে আসে, যেহেতু সে জুরিডিকশনে পড়ে, তার বাড়ি এই থানার জুরিডিকশনে তার যেখানে মিটিং হয়েছে এবং মৃত্যু হয়েছে সেই জুরিডিকশনে বহনগর থানার আন্ডারে, তো তখন বহনগর থানা এবং একটা গুরুত্বপূর্ণ যে মিসিং ঘটনা নিতে তারা বাধ্য। শুধু বহনগর থানা কেন, পশ্চিমবঙ্গের যে কোনো থানায়, কিন্তু তার পরিবর্তে বহনগর থানা অফিসাররা যে অবৈধ আচরণ করে তার প্রতিবাদে আজকের এই ডেপুটেশন। এবং এইরকম আচরণ যাতে কোনো সাধারণ মানুষের সাথে করা না হয়, ভবিষ্যতে আমাদের আরো এক ক্যাব চালকরা সারা দিন ধরে 24 ঘন্টা সার্ভিস দেয় সারা রাজ্য জুড়ে।